নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের একদম সহজভাবে গুঁড়ো দুধের সন্দেশ বানিয়ে দেখাবো। আশা করি এই সন্দেশটা বানানো দেখার পর আপনাদের ভালো লাগবে। তো সন্দেশ বানাবার জন্য সবার আগে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 200 ml দুধ। এখন এই দুধটা আমি একটুখানি হালকা করে গরম করে নেব, খুব বেশি গরম করব না, একটুখানি গরম করলেই হয়ে যাবে। এই দেখুন, দুধটা কিন্তু আমি হালকা একটু গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি গুঁড়ো দুধ। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই গুঁড়ো দুধটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়ে শুধু সন্দেশটা বানাবো, তার জন্য গুঁড়ো দুধই কিন্তু বেশি দিয়ে দিলাম। তো এই দেখুন, গুঁড়ো দুধ কিন্তু দুধের সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো সাদা এলাচ আর দিয়ে দেব 1/2 চামচ ঘি। এই ঘিটা দিলে কি হবে, এই সন্দেশের মধ্যে খুব সুন্দর একটা গন্ধও হবে। আবার যখন আপনারা এই দুধটা জাল দেবেন তখন কিন্তু এই কড়ার গায়ে খুব একটা বেশি লেগে যাবে না। এখন আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই এই দুধটা আরও একটু ঘন করে নেব। তো এই যে দেখুন, দুধটা কিন্তু আমি অনেকটা ঘন করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4 চামচ জল ঝরানো টক দই। এবারে এই টক দইয়ের সঙ্গে এই দুধটা আবারও খুব ভালো করে রান্না করে নিতে হবে। আর এই টক দইটা আমি এই জন্য দিলাম বন্ধুরা, এই যে দুধটা আমি জাল দিয়ে ঘন করে রেখেছি, সেই দুধটা হালকা একটু কেটে দানা দানা হবে, সন্দেশগুলো খেতে ভালো লাগবে, আবার দেখতেও ভালো লাগবে। আর বন্ধুরা, আপনারা যখন এই দুধটা জাল দেবেন অবশ্যই কিন্তু অনবরত নাড়াচাড়া করে এই দুধটা জাল দেবেন। তাছাড়া কিন্তু এই দুধটা কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। তবে কড়াইয়ের নিচে লাগবে না, আপনারা যদি একটা কাজ করেন, দুধ জাল দেওয়ার আগে যদি কড়াইয়ের মধ্যে একটুখানি ঘি ব্রাশ করে নেন, তাহলে কিন্তু কড়াইয়ের গায়ে এই দুধটা লেগে যাবে না। আমি আরও কিছুক্ষণ এই দুধটা রান্না করে তারপরে আপনাদের দেখাচ্ছি। তো এই দেখুন, দুধটা রান্না করতে করতেই কিন্তু দুধটা কেটে ছানা হয়ে গেছে, আর দেখতেও কত সুন্দর লাগছে। আর এই কাজটা কিন্তু বন্ধুরা অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই করতে হবে। এখন আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে এর চেয়ে পরিমাণে আরেকটু বেশি দেবেন, আর যদি কম খেতে চান তাহলে এর চেয়ে কম দেবেন, কোনো অসুবিধা নেই। এবারে চিনির সঙ্গে এই দুধটা আবারও খুব ভালো করে রান্না করে নিতে হবে। তো এই দেখুন, চিনি দেওয়ার পর এই দুধটা কিন্তু আমি 7 থেকে 8 মিনিট খুব ভালো করে রান্না করে নিয়েছি। এখন আমি নামানোর আগ দিয়ে আরও 2 চামচ গুঁড়ো দুধ আমি দিয়ে দিলাম। এতে করে সন্দেশগুলো দেখতেও খেতে খুবই ভালো লাগবে। এবারে গুঁড়ো দুধের সঙ্গে এই সন্দেশের মিশ্রণটা আবারও খুব ভালো করে রান্না করে নিতে হবে। তো এই দেখুন, গুঁড়ো দুধ দিয়ে এই মিশ্রণটা কিন্তু আমি আরও 1 মিনিট মতো, 1 মিনিটও না, তার চেয়ে একটু কম সময় রান্না করে নিয়েছি। এটা কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু এর চেয়ে আর বেশি শুকানো যাবে না, তাহলে কিন্তু সন্দেশটা ঝুরঝুরে হয়ে যাবে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে পাত্রে আমি সন্দেশটা বানাবো, মানে সেট করব, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি। এবারে এই ঘিটা হাত দিয়ে খুব ভালো করে এই পাত্রের চারিদিকে একটু ছড়িয়ে দিতে হবে। তো এই দেখুন, ঘিটা কিন্তু খুব ভালো করে পাত্রের গায়ে লাগিয়ে দিয়েছি। এবারে যে মিশ্রণটা আমি বানালাম সেই মিশ্রণটা এই পাত্রের মধ্যে দিয়ে খুব ভালো করে উপর দিয়ে একটু সমান করে দিতে হবে। এই দেখুন, সন্দেশের মিশ্রণটা কিন্তু খুব সুন্দর করে আমি উপর দিয়ে সমান করে দিলাম। এবারে এই সন্দেশগুলো যাতে দেখতে আরও ভালো লাগে, তার জন্য আমি উপর দিয়ে একটুখানি কিশমিশ দিয়ে দিচ্ছি। আর এই কিশমিশগুলো আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখুন, কিশমিশগুলো দিয়ে দিলাম। এবারে এই পাত্রটা ধরে একটু ঠান্ডা করে তারপর আপনাদের দেখাচ্ছি। তো এই দেখুন, সন্দেশটা কিন্তু আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি, আর এদিকে কিন্তু আমার ছেলের একটু খাওয়া হয়ে গেছে। এখন একটা ছুরি দিয়ে এই সন্দেশগুলো আমি পিস পিস করে কেটে নেব। আপনারা অবশ্যই বাড়িতে একদিন হলেও এভাবে সন্দেশ বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর এই সন্দেশগুলো খেতে যে এত ভালো লাগে, আপনারা একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। তো এই যে আমি কিন্তু সবটুকু সন্দেশ কেটে নিলাম। এবারে এই সন্দেশগুলো আপনাদের তুলেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন, এভাবে সন্দেশ বানিয়ে কিন্তু আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসাই করবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।